আমার চোখে দেখা, আমার এলাকায় দেখা বেশ কিছু তরুণ যুবক তারা কিন্তু সফল হয়ে গেছে। সেটা কিভাবে? একটা গরু দিয়ে। জি, একটা গরু দিয়ে সফল হয়েছে। আমার বাড়ি থেকে নদীর ওপার, মানে ওই পার, আমি যে আছি নদীর এপার, নদীর ওই পারে বাড়ি আছে। উনি আগে মুরগির পাইকার ছিল। উনি একটা গরু দিয়ে মোটামুটি এখন ওনার 38 থেকে 40টা গরু। সেটা কিভাবে হয়েছে? উনি একটা গরু দিয়ে শুরু করলেন, এটা ছোট্ট একটা গাই। ওই গাই থেকে গাভী থেকে মোটামুটি মনে করেন যে এখন সে এখন অনেক টাকার মালিক। তো আপনি যারা তরুণ বেকার আছেন, তারা চিন্তা করতেছে আসলে কি করবো, নানা রকম চিন্তা করতেছেন। তাদের চিন্তা ভাবনা আজকে আমি দূর করে দিব। সেটা হচ্ছে যে এই যে তরুণ আছেন, শক্তি আছে, সাহস আছে, মনোবল আছে, ইচ্ছা আছে, চেতনা আছে, সবই আছে, কিন্তু আপনি সফল হওয়া পারতেছেন না। আপনি কি করবেন, চাকরি করবেন না কি করবেন, দুনিয়া চিন্তা চেতনা নিয়ে পড়ে আছেন। অতএব চিন্তা চেতনা বাদ দিয়ে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে চাকরি বাকরি যদি না পান, উদ্যোগ গ্রহণ করতে হবে, উদ্যোগটা হইতে হবে। আচ্ছা, বলবেন যে উদ্যোগটা হতে হলে তো অনেক টাকা প্রয়োজন, তাই না? অনেক টাকা দরকার, উদ্যোগটা আপনি কেমন হবেন? বিষয় হলো যে আমি একটা বুদ্ধি দেই। আমার চোখে দেখা, আমার এলাকায় দেখা বেশ কিছু তরুণ যুবক তারা কিন্তু সফল হয়ে গেছে। সেটা কিভাবে? একটা গরু দিয়ে। জি, একটা গরু দিয়ে সফল হয়েছে। আমার বাড়ি থেকে নদীর ওপার, মানে ওই পার, আমি যে আছি নদীর এপার, নদীর ওই পারে বাড়ি আছে। উনি আগে মুরগির পাইকার ছিল। উনি একটা গরু দিয়ে মোটামুটি এখন ওনার 38 থেকে 40টা গরু। সেটা কিভাবে হয়েছে? উনি একটা গরু দিয়ে শুরু করলেন, এটা ছোট্ট একটা গাই। ওই গাই থেকে গাভী থেকে মোটামুটি মনে করেন যে এখন সে এখন অনেক টাকার মালিক। তো আপনি ইচ্ছে করলে শুরুতেই হতাশ না হয়ে বাড়িতে যদি আপনি বুঝান, তাহলে কিন্তু তারা বুঝবে। পিতামাতাকে বুঝান যে আমি চাকরি পাই না, আমি কর্ম করে খেতে চাই, সেটা হলো হালাল কর্ম। অতএব আপনি বাড়িতে কিছু পুঁজি নিবেন, পুঁজি নিয়ে আপনাকে হয় ছাগল পুষতে হবে, না হলে গরু পুষতে হবে। পয়সা আপনাকে কর্মমুখী হতে হবে। টেনশনের কোনো কারণ নাই। মাদক যে বিষয়টা ভয়াবহ, এই টেনশনের কারণে মানুষ মাদক খায় টেনশন মুক্ত হওয়ার জন্য, কিন্তু আরো ভয়াবহ হয়ে যায় এই মাদকের কারণে। সফলতা হইতে গেলে অবশ্যই আপনাকে এই ঝুঁকি নিতে হবে। আবার বলবেন যে বাড়িতে তো টাকা চাইলে টাকা দেয় না, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে যখন কোনো সন্তান বিদেশে যেতে চায়, বিদেশ, তখন ওই পিতামাতা প্রত্যেকটা ব্যক্তিকে 5 থেকে 7 লাখ টাকা দেয়। 7 লাখ টাকা দিলে কি হয়? যখন আপনি দেখবেন যে ওই পিতামাতা আপনাকে 7 লাখ টাকা দিল, কিন্তু যখন কিছু করবেন, গরু কিনবেন, তখন ওই পিতামাতা টাকা দেয় না। বিদেশ যাবেন তখন ঠিকই টাকা দিবে, কিন্তু বিদেশ যাওয়ার পরে যখন ধরা খাবেন, অনেকে কমও পায় না, তখন তারা ধরা খায়, ব্যাক করে ফিরে আসে, টাকা গেল, সময় গেল। অতএব আমি বলছি যে আপনি, এমন লোক আছে সমাজের মধ্যে যাকে দ্বারা বুঝাইলে আপনার পিতামাতা বুঝবে, তাকে দ্বারা বুঝাই হলেও আপনি কর্মমুখী হয়ে যান, দেখবেন যে টেনশন থাকবে না, আপনার মাদকাসক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ কর্ম হইলেই, ব্যস্ত হইলেই শয়তানের মাথা দূরে সরে যায়, শয়তান কাছে আসে না, এবং যারা কর্মমুখী আছে তাদের কিন্তু শয়তান ধোকা দিতে পারে না। অতএব আপনাদেরকে আমি বলবো, যারা তরুণ ভাইরা আছেন লেখাপড়ার পাশাপাশি এই কাজ করতে পারেন, অথবা লেখাপড়া শেষ করার পরে আপনি কাজটা শুরু করতে পারেন। সেক্ষেত্রে কি হবে? আপনি সফল হতে পারবেন। আর যদি টেনশন করেন যে কি করবো দুনিয়া টেনশন করেন, তাহলে কিন্তু কিছু হবে না। অতএব সবকিছু বাদ দিয়ে, সফলতার গল্প শোনা বাদ দিয়ে, পড়া বাদ দিয়ে গল্প তৈরি করুন, তাহলে আপনি আগাইতে পারবেন। কাজ কাজ করতে হবে, আজ হোক কাজ হোক। অতএব আপনি এখনই শুরু করে দেন, সফল আপনি হবেনই। বিদেশ টিদেশ বাদ দেন, নিজের দেশে কিছু করেন, উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হন। পাশাপাশি অন্যকে চাকরি দিবেন, কাজ দিবেন, এমন নিয়োগ করেন, তাহলে দেখবেন যে আপনি সফল হয়ে গেছেন কতটা। এই হলো বিষয়। কাজের কোনো বিকল্প নেই ভাই, কাজ করতে হবে, সফল হতে হবে। সফল ছাড়া সমাজের দাম নাই, দাম পাবেন না। কাজ করার মাধ্যমে সফলতা হইতে হবে, সফল করতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণ করলে নিজেই একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষকে চাকরি দিয়ে দিতে পারবেন। আর কি করবেন চাকরি করলে কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না, সময় মতো সময় চলে যাবে, কিন্তু কাজ হবে না। দেখবেন আমার পরের লোক, পাশের লোক, কাছের লোক, ওরা ঠিকই কাজের মাধ্যমে, সফলতার মাধ্যমে সফল হয়ে গেছে। এই জন্য ভাই আসুন আমরা কাজ করি, উদ্যোগ গ্রহণ করি এবং সফলতার গল্প তৈরি করি। তরুণ ভাইদের প্রতি আমার ধন্যবাদ এবং সালাম রইল, শুভকামনা রইল তোমাদের ভবিষ্যতের জন্য, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য। ধন্যবাদ। আমার কাজ শেষ, বাড়ি চলে যাবো।